এনে বিয়ের পোশাক, আর তাড়াতাড়ি তৈরি হয়ে নে। অর্ডার দিয়েছে যে তোকে কোণের মতো সাজিয়ে দাদার কাছে নিয়ে যেতে হবে। দেরি করিস না, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। এটা তুই কি করলি গয়না? কেন আজই বিয়ের জন্য হ্যাঁ বললি তুই? যদি হ্যাঁ না বলতাম শক্তি সিং ডাক্তারবাবুকে গুলি করে দিত মা। আর ওনার তো কোনো ভুল ছিল না। তুমি বলো এটা আমি কি করে হতে দিই? আর এত কিছু তো হতোই না যদি না ভোলাদা ডাক্তারবাবুকে জোর করে বিয়ে দেওয়ার জন্য নিয়ে না যেত। তুমি কি জানো মা ডাক্তারবাবুর জোর করে বিয়ে কার সাথে হচ্ছে? তোর সঙ্গে। কি? হ্যাঁ মানে বলছি যে না, মানে তোকে নিয়ে সমস্যা এটাই, তুই নিজের চেয়ে বেশি অন্য সবাইকে নিয়ে ভাবিস। মা তুমি কিছু লুকাচ্ছ না তো আমার কাছ থেকে? না না, আমি আবার কি লুকোবো? আমার দিকে তাকাও। এই চোখ দুটো না মনের জানলার মতো, ভিতরে যা যা চলে বাইরে সবটা প্রকাশ পায়। বলো না মা। কিচ্ছু হয়নি, আমি আবার কি লুকোবো? তোর কি আমার উপর ভরসা নেই? গয়না, তোর কি দরকার ছিল বলতো ওই ডাক্তারবাবুর জন্য নিজের জীবনটাকে এভাবে নরক করার? তোমার সব রাগ আমার উপর দেখাও। আচ্ছা এবার তোমায় মজা দেখাচ্ছি। একটা মেয়ের সঙ্গে এইরকম আচরণ করে? আমরা কাল রাতে এই ঘরটায় ছিলাম একসঙ্গে, কিন্তু গয়নার চরিত্র গঙ্গার মতো পবিত্র। ডাক্তারবাবুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে মা। বিয়েকে ব্যবসা মনে করেন না, উনি নারীকে সম্মান করেন। তাকে তিনি পণ্য মনে করেন না যাকে যৌতুকের মতো জিনিস বা টাকা দিয়ে কেনা যায়। এখন তুমি বলো মা, আমি এটা কি করে হতে দিই? ওনার জীবন বাঁচানোর জন্য আমি নিজের খুশি বাজি রেখে দিলাম। গয়না, নিজের প্রাণের ঝুঁকি নিতে একবারও ভাবে নাও। একেবারে জঙ্গলি আর পাগল ওই মেয়েটা। মেয়ে হয়েও বন্দুক চালাতে পারে। শুধু তাই নয়, বন্দুক দেখিয়ে আমাকে গ্রাম থেকে বের করে আনে। দাদা ভয় পাস না, আমাকে কিডন্যাপ করার জন্য নয়, যাতে আমাকে কেউ জোর করে বিয়ে না দিয়ে দেয় সেই জন্য। জোর করে বিয়ে? এইসব এখনো হয়? আরে হয় বলছিস কি? এই গ্রামের জন্য এটা একটা নর্মাল ব্যাপার। আরে কি ভুলবো, ওই মেয়েটার জন্য তো বেঁচে গেলাম। কত কিছুই না করিয়েছে আমাকে দিয়ে। বাইক চালাতে বলেছে, নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এমনকি পাতা বেটে আমার ক্ষতস্থানেও লাগিয়েছে। দাদা তোমার সাথে এত কিছু হলো আর তুমি ওই দিন পুলিশকে সবকিছু কেন বললে না? তুমি ঠিক আছো? এখন সব ঠিক আছে। শুধু গয়নার জন্য। ওই মেয়েটার বিষয়ে তুমি একটু বেশিই ভাবছো না দাদা? আরে না না, তেমন কোনো ব্যাপার না। ও আসলে খুব ভালো মেয়ে তো, তাই। কিন্তু জানিস, কিছু মানুষ এমন হয় যে যাদেরকে আমরা অতি সহজে ভুলতে পারি না। দাদা তুমি একদম টেনশন নিও না, এবার যা হবে ভালোই হবে। পিসি তোমার আবার ট্রান্সফার বেনারসে করে দিয়েছে। এবার খুব তাড়াতাড়ি এই ভয়ঙ্কর গ্রাম থেকে আর এই গ্রামের লোকদের হাত থেকে আমরা সারা জীবনের মতো অনেক দূরে চলে যাব। এইরকম কেউ আচরণ করে একটা মেয়ের সঙ্গে? মেয়ে মানে কি সম্পত্তি নাকি তোমার? নিজেকে পুরুষ বলো, এই তোমার পুরুষত্ব? না, ডাক্তারবাবু কিছু করেননি, ডাক্তারবাবু কিছু করেননি। দাদা এটা নিয়ে এসেছি। হ্যাঁ আরে দাদা 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 মরে যাবো দাদা, ছেড়ে দিন। আমাকে কেন মারছেন? আমি তো কাপড় নিয়ে এসেছিলাম। দাদা দাদা আমি জানি আমি কিছু বললেই আমাকে মারবেন আপনি, তবুও বলবো। আমি বলতে চাইছিলাম যে আপনি কেন ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছেন যে একটা পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে। দাদা আপনি আপনি গ্রামের রাবণ। অগ্নি পরীক্ষা না করুন, এমনি পরীক্ষা করতে দেখুন যে ওটা সোনা নাকি পিতল। ঠিকই বলেছিস তুই। এই গ্রামের রাবণ আমি। এখনো পর্যন্ত গয়না আমার ভালো মানুষের রূপটা দেখেছে, এবার শয়তানের রূপ দেখবে।
এতদিন বিয়ে করতে চাইছিলাম কারণ ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এবার ওকে বিয়ে করব ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেই প্রতিশোধের শুরুটা হবে আজ থেকে। আজকে ওর বাসর রাত ওর জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে। বাবা, আমি এই বিয়ে করতে চাই না। আমাকে পথ দেখাও, একটা পথ দেখাও। গয়না তোর বিয়েতে দেওয়ার জন্য এগুলো তোর বাবা আমাকে দিয়েছিল, কিন্তু আজ যখন সময় এসেছে আমি খুশি মনে তোকে এগুলো দিতেও পারছি না, কারণ এই চুড়ি দুটো আমার কাছে গয়না না, হাত করা মনে হচ্ছে। সবাই বলেছে তোর বাবা পালিয়ে গেছিল, কিন্তু না রে, ও পালায়নি রে, ও শুধু আমাদের সবাইকে বাঁচানোর জন্য এই জায়গাটা ছেড়ে চলে গেছিল। আমাকে ক্ষমা করে দিস গয়না। আমার এরকম বলো না। কি হয়েছে রে মা, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, আয়ুষ্মান এখন একদম ঠিক আছে আর সব বিপদে চলে গেছে, সো আই এম হ্যাপি। আয়ুষ্মানের বিপদ তো কেটে গেছে, কিন্তু তোর বিয়েটা এখনো বিপদে। তোদের দুজনের কুষ্টি তো মিলছেই না, আর তার মধ্যে আয়ুষ্মানের পিসি আর ওর মা কোনো অবস্থাতেই এই সম্বন্ধের জন্য হ্যাঁ বলবে না, আর এই অবস্থায় তো আয়ুষ্মানও কিচ্ছু করতে পারবে না। মা তুমি ভীষণ চিন্তা করো, এমন কিচ্ছু হবে না। তুমি তো দেখেছো আগেও আমার জন্য আয়ুষ্মান নিজের পিসির সামনে, মায়ের সামনে, পুরো পরিবারের সামনে দাঁড়িয়েছিল। আর এখন তো আমার বিশ্বাস ঈশ্বরও যদি পৃথিবীতে চলে আসেন তাহলেও ও আমার সঙ্গ ছাড়বে না। স্ট্রেস নিও না, ঠিক আছে? বাবা, বাবা আমাদের বাঁচিয়ে দিল। কি? হ্যাঁ মা, বাবা আমাকে বাঁচালো।
কি বলছিস তুই? যেমন বাবা এই গ্রাম এই জমি ছেড়ে চলে গেছিল, আমরাও সেরকম চলে যাব। কি? কিন্তু কিভাবে? আমাদের কাছে তো কিছুই নেই। সাহস আছে তো মা। চোখের স্বপ্ন আর লক্ষ্যকে স্থির করে নিলে কঠিন কি আর সহজ কি ভেবে নিয়েছি তো সেটাই করব। কিন্তু এই সাহস তুই পেলি কোত্থেকে? বাবার দেওয়া এই আশীর্বাদ থেকে মা। এই বালাটাই আমাদের এখন বাঁচাতে পারে। আমরা এটা বিক্রি করে এখান থেকে চলে যাব। এটা কি সত্যি সম্ভব? আমিও তোর জন্য এটাই চাই গয়না, এইটাই চাই। মা তুমি যাও আর বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করো। আমি ওদের চোখে ধুলো দিয়ে তোমার সাথে দেখা করছি। তুই আয় গয়না, তুই সত্যিই পারবি তো? হয়ে যাবে মা, তুমি যাও, আমার জন্য অপেক্ষা করো। কিন্তু তুই সাবধানে আসিস মা, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ।